আজকে আমরা ডিভিশনাল কমিশনারের কাছে আমাদের হাওড়া জেলা পরিষদের ৪২ জন সদস্য আমরা প্রায় প্রত্যেকের সাথে কথা বলেছি, সবাই সম্মতি আছে। আমরা নীতিগতভাবে আমরা কর্মাধ্যক্ষদের সইগুলো আজকের করাইনি, সমস্ত কর্মাধ্যক্ষ আমাদের সাথে থাকবে এবং সমস্ত মেম্বাররাও আমাদের সাথে আছে। আর আমরা ২৭ জন মেম্বারের আমাদের সই করার কথা ছিল, ২ জন অসুস্থ হয়েছে বলে আসতে পারেনি। আমরা ২৫ জন সদস্য আজকে সই করে ডিভিশনাল কমিশনারের কাছে হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস এবং সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্যের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জন্য আমরা আজকে জমা করেছি কাগজ। কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে এই জেলা পরিষদের স্বৈরাচারী মনোভাব, স্বজন পোষণ এবং দুর্নীতি এবং অনুন্নয়ন, এই সমস্ত প্রশ্নগুলো আমাদের মধ্যে দীর্ঘদিন ধরেই জেগেছিল। ২০২৩ সালে আমরা জেলা পরিষদের সদস্য হওয়ার পর থেকে আমি প্রতিনিয়ত প্রতিটা সাধারণ সভা বলুন এবং স্থায়ী সমিতির সভায় বলুন আমরা এই দাবি তুলেছিলাম। কিন্তু আপনারা জানেন যে এই যে উলুবেড়িয়া সরকার শুধুমাত্র উলুবেড়িয়ার পৌর এলাকার মধ্যে সীমাবদ্ধ ছিল না, উলুবেড়িয়া সরকার আমাদের এই হাওড়া জেলা পরিষদও নিয়ন্ত্রণ করত এবং এই হাওড়া জেলা পরিষদকে পুরোপুরি পরিচালনা করত। তাই সাঁকরাইল ব্লক থেকে, যে সাঁকরাইল ব্লকের বাসিন্দা ১ নম্বর আসনের এবং ২ নম্বর আসনের বাসিন্দা কাবেরী দাস এবং অজয় ভট্টাচার্য, এই সাঁকরাইল থেকে তুলে নিয়ে গিয়ে উলুবেড়িয়া সরকার এই হাওড়া জেলা পরিষদকে পরিচালনা করবে বলে আমাদের উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে কাবেরী দাসকে প্রার্থী করে সেখান থেকে জিতিয়ে এনে সভাধিপতি করেছে। আর উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্র, যার আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যার বিধানসভার সদস্য, রাজনৈতিকভাবে উলুবেড়িয়া সরকার সেই এটাও চালাতো, উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্র, সেখানকার থেকে জিতিয়ে এনে অজয় ভট্টাচার্যকে সহকারী সভাধিপতি করেছিল। আজকে ভেবে রাখুন, এই এত বড় জেলায় এই উলুবেড়িয়া থেকেই সরকার পরিচালিত করবার জন্যে জেলা পরিষদকে পরিচালনা করেছে। কোনো রকমভাবে কোনো সদস্যদের কোনো রকম কোনো গুরুত্ব দেওয়া হয়নি, একটা বসবার বেঞ্চ পর্যন্ত দেয়নি, ঘর তো দূরের থাক। একটা ভিজিটার্সদের জন্য ভিজিটার্স রুম করা হয়েছে, অথচ জেলা পরিষদ মেম্বারদের জন্য কোনো রুম ছিল না, কোনো কথাবার্তা বলতে দেয়নি কোনো রকমভাবে। এত স্বৈরাচারী মনোভাব। ফলো করুন দ্য ওয়াল.in।